কোরআন স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সূরা ফাতির আয়াত ৬। তবুও মানুষ ঘুমিয়ে আছে। শয়তান লুকিয়ে শত্রুতা করে না, সে প্রকাশ্যেই ওয়াদা করেছিল, আমি অবশ্যই তোমার সরল পথে বসে থাকব। সূরা আরাফ আয়াত ১৬। তার অস্ত্র তলোয়ার নয়, তার অস্ত্র কুমন্ত্রণা, প্রবৃত্তি আর অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের রক্তনালীতে প্রবাহিত হয়, অর্থাৎ সে আমাদের চিন্তা, নিয়ত ও সিদ্ধান্তে প্রভাব ফেলে। হজরত হাসান বসরি বলেছেন, শয়তান প্রথমে গুনাহকে ছোট করে দেখায়, পরে তওবাকে কঠিন করে তোলে। ইমাম গাজ্জালি বলেন, যে নিজের নফসকে চিনতে পারে না, সে শয়তানের চক্রান্ত কখনো চিনতে পারবে না। সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল, শয়তান কাউকে জোর করে পথভ্রষ্ট করে না, বরং মানুষ নিজেই তার ডাককে অনুসরণ করে। তাই জেগে ওঠো, কারণ যে শত্রুকে শত্রু মনে করে না, তার পরাজয় অনিবার্য। আল্লাহর জিকির, কোরআন ও সুন্নাই একমাত্র ঢাল, এটাই মুক্তির পথ। ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন, আল্লাহ সর্বশক্তিমান।